বছরের এই সময়টা হাঁসের মাংস খুবই মজার, আর তাতে যদি হয় আস্ত নারকেল দেওয়া তাহলে তো কোনো কথাই নেই। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে হবে হাঁসের মাংস রান্না। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, মশলাপাতি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা সব মশলা কষিয়ে নিয়ে আর মাংসটাও একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। নিয়ে মাংসটা দিয়ে মাংসটা ভালো করে কষাতে হবে এবং তার ভিতরে আস্ত নারকেল তুলে দিতে হবে। আর আস্ত নারকেল, অনেকে নারকেলের পিছনে যে কালো অংশটা আছে ওটা ফেলে দিতে পারেন, তবে আমার কাছে কালো অংশটা খুব ভালো লাগে, যার কারণে আমি ফেলে দেই না। এখন মাংস এবং নারকেলটা খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আবার একটু পানি দিব, দিয়ে মাংস এবং নারকেলটাকে আবারও কষিয়ে নিব। কেননা হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, আর হাঁসের মাংস সিদ্ধ না হলে হাড় না চাবালে স্বাদটা পাওয়া যায় না। কেননা হাঁসের মাংসের মূল স্বাদগুলোই থাকে হাড়ের ভিতরে। যত বেশি হাড়গুলো নরম নরম হবে রান্নার সময়, তত বেশি চিবোতেও মজা লাগবে এবং খাওয়ার পরে একটা অন্যরকম স্বাদ অনুভূত হবে। তো এই যে দেখেন, কষানোটা প্রায় হয়ে এসেছে, পানিটা কমে গেল। আর এটাকে একদম পানিটা শুকিয়ে কড়া কড়া করে কষিয়ে নিব। তো খুব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব। খুব বেশি ঝোলের পানি দিতে হবে না, যেহেতু অনেকখানি পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেওয়া হয়েছে বা কষিয়ে নেওয়া হয়েছে, সে কারণে অল্প পরিমাণ পানি দিলেই হবে। তারপরে ঝোলটাকে একটু ভালো করে জাল করতে হবে 15-20 মিনিট। তারপরে ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে জালটা কমিয়ে রেখে আরও 20 মিনিট থেকে 25 মিনিট জ্বালাতে হবে, তাহলে মাংস এবং হাড়টা প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। তো হয়ে গেল নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করা। দেখেন, আমি ভোকাল দিতে পারছি না, জিভে পানি চলে আসছে। তো আমার মতো এরকম মাংসের সাথে নারকেল কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর হাঁসের মাংসের সাথে নারকেলের এই কম্বিনেশনটা আসলেই অনেক মজার। তবে আস্ত নারকেল পছন্দ না করলে আপনারা নারকেলটা দুধ করে দিতে পারেন, সেটা তো আরও বেশি মজার হবে। তো এই সময় বেশি বেশি করে হাঁসের মাংস খেতে হবে, আর অবশ্যই নারকেল দিয়ে খেতে হবে। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন এবং কারা কারা এভাবে খান একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।